হ্যালো আমার ফোর্থ সেমিস্টার ভাই বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং কি সুস্থ আছো। আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই সাজেশন ভিডিওটি হতে চলেছে যাদের পাস কোর্সে সোশিওলজি সাবজেক্টটি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। সোশিওলজি সাবজেক্টটির পেপার কোড কিন্তু ফোর্থ সেমিস্টারের দুটি রয়েছে, একটি রয়েছে DC4, অপরটি রয়েছে SEC2। তো বন্ধুরা, DC4-এর ভিডিও অলরেডি তোমাদের কাছে দেওয়া হয়ে গেছে। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমরা DC4-এর ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। তো আজকে আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে SEC2 কিছু সাজেশন প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা চলো বেশি দেরি করব না, চলে যাব সরাসরি আমরা মূল ভিডিওর দিকে। তার আগে আমি রতন তোমাদেরকে সকলকেই স্বাগতম জানাই তোমাদের ইউটিউব চ্যানেল আরগ্রো দর্শনে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে, তোমরা সেই সমস্ত কলেজগুলিতে ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং পাস করছো, তোমাদের যদি সমাজবিদ্যা বিষয়টি থেকে থাকে পেপার কোড SEC2, তাহলে কিন্তু তোমরা পুরো ভিডিওটি দেখো। তো বন্ধুরা, SEC2 পেপার কোডের যে পেপার নেম রয়েছে সেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট। এই কমিউনিটি ডেভেলপমেন্ট থেকে যে প্রশ্নগুলো তোমাদের আজকে দেখাতে চলেছি, সেই প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 8 মার্কের হয়ে থাকে। তো চলো বন্ধুরা, বিভাগ কয়ের মধ্যে যে প্রথম প্রশ্নটি রয়েছে 8 মার্কের, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এলাকাভিত্তিক গ্রাম উন্নয়নের প্রকল্প সম্বন্ধে আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, ভারতের নগর পরিকল্পনার উপর একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্নটি রয়েছে সমষ্টি উন্নয়নের পক্ষে 73তম সংবিধান সংশোধনের তাৎপর্য কী। 4 নম্বর প্রশ্নটি রয়েছে শহরাঞ্চলের ক্ষমতা দৃঢ়ীকরণের 73তম সংশোধনীর আইনের ভূমিকা ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্নটি রয়েছে গ্রামীণ সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে পঞ্চায়েতের রাজ্যের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে সমষ্টিগত উন্নয়ন বলতে কী বোঝো। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কি কমেন্ট করতে ভুলবে না। তাছাড়া তোমরা এই ভিডিওটি বন্ধুদের কাছে তাড়াতাড়ি করে শেয়ার করে দাও। হয়তো তোমাদের এক্সাম এই সাবজেক্টটির 30 থেকে 31 তারিখে হয়তো হবে, ঠিক আমার জানা নেই তোমাদের এই সাবজেক্টটি কত তারিখে এক্সাম আছে। আর তোমরা যদি ভিডিওটি আরগ্রো দর্শন ইউটিউব চ্যানেলে প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই আরগ্রো দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকন করতে ভুলো না। তো বন্ধুরা, পরে যে প্রশ্ন রয়েছে 7 নম্বর প্রশ্নটি, সেটা হচ্ছে গ্রামোন্নয়ন গান্ধীজির ভূমিকা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন রয়েছে ভারতবর্ষের গ্রাম উন্নয়ন গান্ধীজির দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 9 নম্বর প্রশ্নের টিকার লেখো। তোমাদের টিকা থাকতে পারে IRDP এবং TRYSEM। তাছাড়া তোমাদের এই টিকাগুলোও করতে পারো, যে NREP IAY। তাছাড়া বন্ধুরা, তোমাদের 11 নম্বর প্রশ্নটি রয়েছে ভারতের বিভিন্ন নগর উন্নয়ন পরিকল্পনাগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্নটি রয়েছে ভারতবর্ষের গ্রাম উন্নয়ন বিভিন্ন ধরনের লক্ষ্যকেন্দ্রিক কর্মসূচিগুলি আলোচনা করো। 13 নম্বর প্রশ্নটি রয়েছে বস্তি কি, বস্তি এলাকার সমস্যাগুলি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন রয়েছে অঞ্চল ভিত্তিক গ্রাম উন্নয়নের কর্মসূচি হিসাবে DADP এবং WDP সম্পর্কে আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের দুটি লক্ষণ ভিত্তিক পল্লী উন্নয়নের কর্মসূচি হিসাবে
আইআর, ডিপি এবং তথ্যাবলী ও গুরুত্ব মূল্যায়ন করো। 16 নম্বর প্রশ্নে রয়েছে ভারতের মাঝারি শহরগুলির সমন্বিত উন্নয়নের বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করো। 17 নম্বর প্রশ্নটি রয়েছে গ্রাম বা পল্লী। এখানে গ্রাম বা পল্লী এক বা পল্লী উন্নয়নের শ্রীনিকেতন নিয়ে একটি টিকা লেখো বা গ্রাম উন্নয়ন শ্রীনিকেতন নিয়ে একটি টিকা লেখো। 18 নম্বর প্রশ্নটি তোমাদের শেষ প্রশ্ন, যেটা রয়েছে তোমাদের শ্রীনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রামীণ পুনর্গঠনের কর্মসূচিগুলি বিশ্লেষণ করো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 18টি ইম্পর্ট্যান্ট প্রশ্ন SSC 2 এর জন্য সমাজবিদ্যা থেকে। তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার ভালো করে রিভিশন করো এখন থেকেই, হয়তো তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তাছাড়া বন্ধুরা, তোমরা আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখতে পারো। তোমরা সেই ফেসবুক পেজে অলরেডি আগে থেকে আপডেট পেয়ে যাবে তোমাদের কোন দিন কোন সময় কোন সাবজেক্ট কোন পেপার কোড ভিডিও আসতে চলেছে। সেই ফেসবুক পেজের লিঙ্ক অলরেডি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়ে গেছে। তোমরা সেখানে ক্লিক করে তোমরা আমাদের আরগু দর্শন ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।